ভারতের স্টেটমেন্টগুলো একটু ছেলে মানুষই হয়ে যাচ্ছে। এ ধরনের কূটনৈতিক ল্যাঙ্গুয়েজ তো সবাই বুঝে, কিন্তু এরা তো এরকম ছেলে মানুষই করার কথা না। ওরা জানো কূটনীতিক আছে ওনাদের, মানে এই ছেলে মানুষিটা যে ওনারা ছেলে মানুষই করছেন বুঝতে পারছেন না, এই কথা তো মেনে নিতে পারছি না। তো ওনারা অনেক অভিজ্ঞ কূটনীতিক, এবং ওরা কিন্তু দক্ষিণ এশিয়া বলেন, চীন বলেন, আমেরিকা বলেন, সবার সাথে তো কূটনীতিকভাবে তারা কাজ করছে সিরিয়াসলি এবং কম্পিটেন্ট। বাংলাদেশের সাথে এই ধরনের বিবৃতি দেয় কেন? যে আমরা মানে আমরা চোখে দেখতে পাচ্ছি যেটা, ওনারা বলছেন না এটা আমি করি নাই। তো এটা আসলে কি এক ধরনের আইওয়াশ, জাস্ট এটা শুধু ফর্মালিটিজ না, একটা আইওয়াশ, জাস্ট কথার জন্য একটা কিছু বলতে হয় তাই বললাম। কিন্তু এটার মাধ্যমে ভারত যেই কাজটা করছে সেটা হলো দিনের পর দিন ভারত কিন্তু একটা কাজ করছিল গত কয়েক বছর যাবৎ, সেটা হলো ভারতও বিশ্বের পরাশক্তি হবে। এই ধরনের অনেক বই কিন্তু আমেরিকা থেকে বের হয়েছে, ভারতেই পৃথিবীর নেক্সট পরাশক্তি। সেই কারণে কিন্তু ভারত একটা আমেরিকান পারসেপশনের চাপে পড়েছে, ইভেন আমেরিকান ইন্টেলেকচুয়ালদের। এটা কারণ আমেরিকা এতদিন পর্যন্ত ভারতকে বন্ধুই ভাবতো, ইন দ্য সেন্স দ্যাট যে চীনকে প্রতিহত করলে বা চীনকে যদি একটু ডিক্লাইন করাইতে হয় ভারতের সহযোগিতা দরকার। কিন্তু ভারতকে এই স্পেসটা দিতে গিয়ে দেখা গেলো আমেরিকা ভারতকে অনেক জায়গায় স্পেসটা দিয়েছে, যেন চীনের বিপরীতে ভারত একটা প্লেয়ার হয়। না একটা প্লেয়ার হয়, কারণ সব জায়গায় তো আমেরিকা থাকতে পারছে না, তার তো লিমিটেশন আছে। তো সে ফোকাস করছে তার মূল জায়গাগুলোতে, যেমন সাউথ এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এই সকল জায়গাগুলোতে প্রচুর মানে খুব সিরিয়াসলি চীনের প্রেজেন্স আছে। তো এই প্রেজেন্সটা যেন কমে যায়, কারণ আমেরিকা মধ্যপ্রাচ্যে যাবে নাকি আপনি ইউক্রেনে যাবে, বা তার যে আরো যে সকল জায়গায় ফোকাস আছে, সে ওই ফোকাসগুলো নিজের ধরে রেখে এই ফোকাসগুলো একটু ডাইভার্ট করে ভারতকে দিয়েছিল, যে ভারত বোধহয় চীনের সাথে কম্পিটিশন করবে। কিন্তু হয়েছে কি উল্টাটা, ভারত চীন পারস্পরিকভাবে ব্যবসা করেছে এই সকল এলাকাগুলোতে। আমেরিকা নিজেকে সরিয়ে নিয়েছে, কিন্তু ভারত ওই স্পেসটা নিয়েছে আমেরিকার সুবিধা থেকে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ সে সেখানে রক্ষা করে নাই। এর ফলে একদিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে তাকে স্পেস দিয়েছে তার স্বার্থ রক্ষা না করে নিজের স্বার্থ রক্ষা করেছে। যেমন ইভেন বাংলাদেশের ক্ষেত্রেও এই স্পেসটা কিন্তু আমেরিকাই ভারতকে দিয়েছে, যে গত 15 বছরের স্পেসটা। কিন্তু আমেরিকা এই জিনিসটা বুঝতে সময় লেগে গেছে যে বাংলাদেশে তো তার কোনো স্বার্থ রক্ষা হচ্ছে না, যেটা চীনকে ঠেকানো বা ভারতকে ঠেকানো। এবং একটা পর্যায়ে গত 1 দশক ধরে এটা খুব সিরিয়াসলি হলো আমেরিকাতে এবং ইউরোপিয়ান মানে বড় বড় স্কুলগুলোতে, যে নেক্সট মানে পরাশক্তি হলো ইন্ডিয়া। এই নিয়ে কিন্তু অনেক বইও বের হয়েছে, মানে খুব নাম করা জায়গা থেকে। এখন একটা পারসেপশন তৈরি হয়েছে আমেরিকান ইন্টেলেকচুয়াল, আমেরিকান সংস্থাগুলোর মধ্যে, যে আসলে চীন এবং ভারত দুইটাই তার এনিমি। কারণ যদি চীন আজকে ডিক্লাইন করে তাহলে ভারত রাইজ করছে, ইমার্জ করছে। সুতরাং এখন মূল ফোকাস আমেরিকার সাউথ ইস্ট এশিয়া। কারণ নেক্সট যে চ্যালেঞ্জ করবে আমেরিকাকে, আইদার ভারত অথবা চীন। চীনের চেয়েও ভারতকে আমেরিকা শক্তিশালী মনে করতে পারে, কারণ হলো ভারতের পলিটিক্যাল রেজিম খুবই মানে অন্যদের তুলনায়, চীনের তুলনায় ডেমোক্রেটিক। এখানে ফেডারেল স্টেটটার একটা চরিত্র আছে, জুডিশিয়ারির কারণে, নানান কারণে। মানে আমেরিকার মতো একটা ইনস্টিটিউশনালাইজেশন আছে, যদিও আমেরিকার মতো না, মানে জাস্ট এটা একটা মিমিক করে। কিন্তু সেখানে চীনের সে ধরনের গাঁথনি নাই। তো চীন কোনো কারণে ছোট্ট একটা পাথর পড়লেও এটা ভেঙে যেতে পারে কোনো কারণে। কিন্তু ইন্ডিয়াকে মানে ইন্ডিয়া যদি কোনো কারণে চীন যদি ডিক্লাইন করে আর ইন্ডিয়া যদি টিকে যায়, তখন কিন্তু আসলে লড়াইটা আমেরিকাকে করতে হবে ইন্ডিয়ার সাথে। এই অবস্থায় আমি যেটা লক্ষ্য করছি, আপনি যে রিডিংগুলো বলছেন সেই রিডিংগুলোতে আমেরিকার আছে, সেই জায়গা থেকেই এখন আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়া একটু কর্নার হচ্ছে আমেরিকার কাছে, যেটা এটা ইন্ডিয়া বুঝতেছে না। আর সেই অবস্থা যদি ইন্ডিয়া তার প্রতিবেশীদের সাথে এই আচরণ চালাতে থাকে, তাহলে তো যেখানে আমরা তো এখন আমেরিকান পক্ষ নিলাম, আপনি যেভাবেই বলেন না কেন, ব্রিক্সে গেলাম না, তাহলে কি পক্ষটা কার হলো? পশ্চিমাদের পক্ষ হলো। তাহলে আমাদের সাপোর্টে তো একটা আমরা ইচ্ছা না করলেও কিন্তু একটা সেবা পেয়েছে আমেরিকানরা বা পশ্চিমারা, আমরা চাই নাই, কিন্তু হয়েছে। তো ভারত তো আমাদেরকে এমন জায়গায় ঠেলে দিচ্ছে যে তাকে পজিশন নেওয়ার, তার জন্য পজিশন নেওয়ার মতো কোনো স্পেস আমাদের জন্য রাখছে না, জনগণের ক্ষেত্রে রাখছে না। তো এইটা ভারত কেন করছে, কিভাবে করছে বুঝতে পারছি না। কিন্তু ভারত যেভাবে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল এ সকল জায়গা থেকে তার বন্ধুত্ব সরে আসছে, এখন বাংলাদেশ বাকি আছে আর পাকিস্তানের সাথে শত্রুতা, তো তাহলে সে কম্পিটিশনটা করবে কিভাবে চীনের সাথে বা আমেরিকার সাথে? সুতরাং ভারত আমার কাছে মনে হচ্ছে যে খুবই সিরিয়াস কূটনীতিক থাকা সত্ত্বেও তার পলিসি কিছু ল্যাক্স আছে পলিসিতে।